হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন বুস্ট। আমি শামীম তোমাদের সামনে এসে আবার হাজির হয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি তোমাদের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কারণ এই ভিডিওতে আমরা শিখব যে ইংলিশে স্পোক করতে গেলে, অর্থাৎ ইংলিশে কথা বলতে গেলে আমাদের কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ সহকারে আমাদের জানতে হবে, গুরুত্বের সঙ্গে জানতে হবে। সেগুলো কি, সেগুলো আজকের এই ভিডিওতে আলোচনা হবে। তো চলো শুরু করা যাক। আলোচনার আগে অবশ্যই আমার এই চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতেই হবে সেগুলি হলো, এদিকে লক্ষ্য করো। প্রথমটা হচ্ছে বেসিক গ্রামার, বেসিক গ্রামার। নেক্সট হলো ডেলি ইউজ ওয়ার্ডস, ডেলি ইউজ ওয়ার্ডস, এবং তৃতীয়টি হলো ডেলি ইউজ সেন্টেন্সেস। এই তিনটি বিষয় আমাদেরকে কিন্তু গুরুত্ব সহকারে আমাদের জানতে হবে। বেসিক গ্রামারের ভিতরে আমাদের বেসিক গ্রামার মানে ডিপলি আমাদের গ্রামারের মধ্যে যাওয়ার দরকার নেই, আমাদের বেসিক গ্রামারটা জানলে হবে। বেসিক গ্রামারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া আমাদের ইংরেজিতে কথা বলা প্রায় অসম্ভব, সেটি হলো পার্সন। তো পার্সনটা কি সেই বিষয়ে আমাদের আলোচনা করব। পার্সন, তো পার্সন কি, সেটি হলো যে পার্সন হলো বাক্যে ব্যবহৃত যে সমস্ত নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে ভার্ব তার কাজ সম্পন্ন করে তাকে ইংরেজিতে পার্সন এবং বাংলায় পুরুষ বলা হয়। তো পার্সন কি এবং পার্সন কয় প্রকার সেই সমস্ত বিষয়গুলো একটু জেনে নেওয়া যাক। পার্সন হচ্ছে তিন প্রকার। পার্সন তিন প্রকার। জাস্ট ওয়ান, ফার্স্ট পার্সন। নাম্বার টু, সেকেন্ড পার্সন। নাম্বার থ্রি, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন, এই তিনটে পার্সন রয়েছে। এবার এই তিনটে পার্সন সম্পর্কে আমাদের আলোচনার বিষয়, আমাদের আলোচনা করতে হবে। তো চলো দেখা যাক। আমি পার্সনটাকে দুটো টেবিলের মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ফার্স্ট টেবিলে আমি সিঙ্গুলার অ্যান্ড দ্বিতীয়টাতে প্লুরাল, অর্থাৎ সিঙ্গুলার যে সমস্ত পার্সনগুলো রয়েছে সেই সমস্ত পার্সনগুলো আমি একটা টেবিলের মাধ্যমে বোঝাচ্ছি, আর এবং দ্বিতীয় টেবিলে আমি প্লুরালগুলো আমি দ্বিতীয় টেবিলটাতে দেখানোর চেষ্টা করেছি। তো দেখা যাক। ফার্স্ট টেবিলে সিঙ্গুলার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে কোন কোনগুলো পরে দেখা যাক। ফার্স্ট পার্সনে রয়েছে আই, আই মিনস আমি, আই মানে আমি। দ্বিতীয়টি হলো মি, মি মানে আমাকে, আমাকে। মাই মিনস আমার। তারপরটা হলো মাইন, মাইন মানে হলো আমার। মাই সেলফ, মাই সেলফ মানে আমি নিজে, অর্থাৎ আমি নিজে যখন কোনো কাজ করছি সেক্ষেত্রে মাই সেলফ এই পার্সনটা আমরা ব্যবহার করব। এখানে লক্ষ্য করো যে মাই মানেও আমার, আবার মাইন মানেও আমার। তো এখানে আমি এই দুটোতে যেহেতু সেম রয়েছে, আমি একটা এক্সাম্পল দিয়ে আমি একটা বোঝানোর চেষ্টা করি। মাই যদি একটা এক্সাম্পল বলি যে দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক বলা যেতে পারে। ওই একইভাবে আমি মাইন্ডটা যদি বলি তাহলে কি হবে, দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন। তো এই ধরনের ক্ষেত্রে এই দুটো সেন্টেন্সকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে মাই এবং মাইন, মাই এবং মাইন দুটো কিন্তু ভিন্ন পার্সন। দ্বিতীয়টিতে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে যেমন ইউ, ইউ মানে কি হলো, ইউ মানে হচ্ছে তুমি অথবা আপনি। নেক্সট হলো ইয়র, ইয়র মিনস হলো তোমার অথবা আপনার। পরবর্তী থার্ড পার্সন, থার্ড পার্সনের ক্ষেত্রে হি, হি মানে হলো সে বা তিনি, এটা ছেলেদের ক্ষেত্রে। সি মানে হলো সে বা তিনি, এটা হলো মেয়েদের ক্ষেত্রে। নেক্সট ইট, ইট মানে হলো এটা, ইট মানে এটা। নেক্সট হচ্ছে ইটস, ইটস মানে এর, ইটস মানে এর। নেক্সট হলো ইট সেলফ, ইট সেলফ মানে নিজেই, অর্থাৎ সেলফ, সেলফ রয়েছে, ইট সেলফ মানে এটা নিজেই, এটা নিজেই, এখানে নিজেই হবে। হিম, হিম মানে কি হবে, হিম মানে হচ্ছে তাকে। হিজ, হিজ মানে তার। অ্যান্ড হার, হার মানেও তার। এখানে হিজ মানে ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হবে, হার মানে মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হবে। নেক্সট হলো
হিমসেলফ, হিমসেলফ সে নিজে, সেলফ হিম সে, সেলফ নিজে, সে নিজে, হারসেলফ, হারসেলফ সে নিজে। এটা ছেলেদের ক্ষেত্রে এবং এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। নেক্সট হলো ফার্স্ট যে টেবিলটা আমি তৈরি করেছি, এই ফার্স্ট টেবিলটাতে সবগুলোই কিন্তু সিঙ্গুলার অর্থাৎ এক বচন, সবগুলোই কিন্তু এক বচনের ক্ষেত্রে ব্যবহৃত হবে, এক বচন পার্সনের ক্ষেত্রে। ওকে, নেক্সট দ্বিতীয় যে টেবিলটা দেখতে পাচ্ছ এখানে প্লুরাল অর্থাৎ সবই কিন্তু বহু বচন, সবই কিন্তু বহু বচন এর ক্ষেত্রে এই সমস্ত পার্সনগুলো ব্যবহৃত হবে। যেমন ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনের যে যেগুলো রয়েছে সেগুলো হলো যেমন উই, উই মানে কি, উই মানে হচ্ছে আমরা। আস, আস মানে কি আমাদের, আস মানে আমাদের বা আমাদেরকে, আমাদেরকে। নেক্সট হলো আওয়ার, আওয়ার মিনস আমাদের। আওয়ার সেলফ, আওয়ার সেলফস, আওয়ার সেলফস মিনস আমরা নিজেরা, আমরা নিজেরা। নেক্সট হলো আওয়ার্স, আওয়ার্স মানে আমাদের। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে রয়েছে ইয়োর্স, ইয়োর্স মানে তোমাদের, ইয়োর্স মানে তোমাদের। ইয়োর সেলফ, ইয়োর সেলফ মানে হলো তোমরাই অথবা তোমরা নিজেরাই, তোমরা নিজেরাই। নেক্সট হলো থার্ড পার্সন, থার্ড পার্সনের ক্ষেত্রে রয়েছে দে, দে মানে হলো তারা, দে মানে কি তারা, দেম, দেম মানে তাদের। দেয়ার, দেয়ার মিনস তাদের। দেয়ার্স, দেয়ার্স মিনস ও তাদের। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দেমসেলভস, দেমসেলভস মানে তারা নিজেরা, তারা নিজেরা। ওকে, আজকের ভিডিওতে আমরা শিখলাম যে পার্সন সম্পর্কে, পার্সন সম্পর্কে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমরা করলাম। তো আজকের ভিডিওতে সিঙ্গুলার এবং প্লুরাল যে পার্সনগুলো রয়েছে সেগুলো শিখলাম। এর সম্পর্কে ডিটেলসে আমি অন্য কোনো একটা ক্লাসে, অন্য গ্রামারের ক্লাসে, পার্সনের ক্লাসে আমি তোমাদেরকে আরও ডিটেলসে পার্সন নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা স্পোকেন ক্লাস করছি, তো স্পোকেন ক্লাসের এখন যেহেতু বেসিক ক্লাসগুলো চলছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অত ডিপলি গ্রামারের দিকে যাওয়ার দরকার নেই, আমাদের জাস্ট এগুলো জানলেই হবে। তো পরবর্তী ক্লাসে আরও নতুন নতুন বিষয় নিয়ে আমি উপস্থিত হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমরা লাইক করো এবং অবশ্যই কমেন্টস করো এবং বেশি বেশি করে শেয়ার করে দাও। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই।